আসসালামু আলাইকুম ভাই সাহেব বকল এখন বিয়ান্তিবালা 6:30টার কাছাকাছি বাফর বেটা আল্লাহন ঘুম থেকে উঠিয়া মুখাত দইয়া বালা করে গাড়ির সামনে গিয়া গাড়ি খানটা স্টার্ট দিলাম বিসমিল্লাহ হইয়া। আর আজকে হইল শুক্রবার দিন ভাই সাহেব বকল আমি শুক্রবার জুম্মার আগ পর্যন্ত কতখান ডিউটি করে কিতা কিতা ডিউটি করে আপনারা শেয়ার করবো ইনশাআল্লাহ। সুরল্লাহ খান মুখ বানাইয়া ভাই সাহেব বকল গাড়ি খানটা গরুর সামনে আনে উবা করে গাড়ির ভিতরে যেটা খাসার বস্ত্র আছে রাত্রে পরিষ্কার করছি না সকালে আমি প্রত্যেকদিন পরিষ্কার করি কারণ প্রধানমন্ত্রী আইয়া যদি দেখুন গাড়ির ভিতরে খাসা তেলে সমস্যা আছে। তারপরে টলাল্লাহ খান মুখ বানাইয়া বলাল্লাহ খান গরুর ভিতরে গিয়া বাথরুম থেকে লইয়া এলাম 5 দিনের কাপড় জমানো আছে ও কাপড় হলগুছর দিলাম ওয়াশিং মেশিনের ভিতরে কইলাম ওয়াশিং মেশিন সুন্দর করে বাফর বেটাল্লাহ আজকে আমার তুমি কাপড় দইয়া দিবা ওটা নবডং করতে করতে বাইসা বকল গেছে কি প্রায় আধা ঘন্টা। তারপরে উরুম দুরুম করে গাড়ির ভিতরে আইয়া গাড়ি এসি সারিয়া গাড়ির ভিতরে বইলাম ও বাবারে বাবা আখতা থেকে উরুম দুরুম করে প্রধানমন্ত্রী নাইছুন আমি উন্দুরলান মুখ বানাই 180 গাড়ি স্পিড দিয়া প্রধানমন্ত্রীর অফিসে লামাইয়া আবারও বাড়ির উদ্দেশ্যে বাইসা বকল দিলাম রোয়ানা। গাজির গান গাইয়া গাইয়া বাইসা বকল আইছি গরুর সামনে আইয়া সুন্দর করে আমি আমার গাড়ি খান তখন পার্কিং করবো কারণ বালা মানুষের ফাইন তোলান গাড়ি না পার্কিং করলে হাইকোর্টে মামলাইব আমার উপর। তারপরে দেখি আমার প্রিয়তমা কুকির খাবার নাই কুকিরে খাবার তোরা দিয়ে আইলাম রুমের ভিতরে আইয়া বালা করে বালা মানুষের ফাইন তোলান সুন্দর করে বিছনা খানটা জারিয়া মনে হয় 20 মিনিট বসে তারপরে দেখি উরুম দুরুম করে সমল ডুরাই লই আইছে ভয়ঙ্কর ম্যানেজার বিয়ান্তি বালা নাস্তা মনের সুখে খাইয়া বাইসা বকল আবারও রওনা দিলাম গরুর ফিসে। আপনারা মনে হয় বলিলজন বাইসা বকল আমি তো কিন্তু বলছি না কারণ বাফর বেটা সাদ্দামে যদি সব কথা বলিলাই তাহলে সমস্যা হইব। সকালতে বেলা যে ঘুমতে উঠে দিলাম কাপড় ওয়াশিং মেশিনও প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে তাই ওয়াশিং মেশিনও কাপড় বাখরিয়া দিলাম আবার রদি। তারপরে বাইসা বকল রুব্বানুলান ফুটকি মুড়াই বাইসা আতর তরুয়াল লইয়া যুদ্ধর ময়দান হইয়া আমি গেলাম কালকে হাইকোর্ট থেকে আদেশ আইছে যে যুদ্ধ করা লাগবে সকালে তাই নাস্তা বুস্তা অকলতা খাইয়া খাম কাজ আটিয়ে আইছে যুদ্ধর ময়দান সরজমিনও বাইসাব লাগবো আজকে যুদ্ধ করা 420 ডিগ্রি গরমের মাঝে বাইসা বকল বাফর বেটা সাদ্দামে আজকে লাগি গেছে যুদ্ধর ময়দানে চিন্তা ভাবনা করতাম খান থেকে শুরু করবো 1920 ফুট লম্বা নকল তাল গাছ ওটা টানাটানি করতাম বাইসা বকল ও তাল গাছ তুলিয়া নিয়া বাড়ির ফিসে যদি লাগাই তাইলে মিলবো 20 দেরাম কারণ আমার কফিলে কইছেন তুমি ও তাল গাছ ওটা গরুর ফিস থেকে তুলিয়া নিয়ে বাড়িতে লাগাও তাইলে তোমার 20 দেরাম দেওয়া হইব। 20 দেরামত লিপসায় বাইসা বকল যেত গরম আছে সবটা বুলিয়া সরজমিন হয়ে যুদ্ধ করে তাল গাছ টানাটানি করে হুরিয়া লইয়া সম্বল মুড়াই আবারও গরুর উদ্দেশ্যে রানা দিলাম। মনের আনন্দ বাইসা বকল টনাল্লা খান মুখ বানিয়ে চিন্তা ভাবনা করতাম এইরকম 20 দেরাম জমাইয়া ইনশাআল্লাহ বাদে কিনলেই আধা গান খাওয়া হাফেল ফোন একটা আটা জেসা দক বাইসা বকল। তারপরে গতকালকে আমার কফিলে আমার দেখাইয়া দিছিলা কুনানোর সরজমিন ও গাছ ওটা লাগাইলা এই কফিলর দেখানোর মতো জায়গা সুন্দর করে লাগাই আর দোয়াত লাগলাম ফানি। আমার অনেক আফা হলে কইন বাইসা তুমি খালি আব্বা ইসা বকলরে সালাম করো আমরারে সালাম করো না কিনা আফা হল আপনারও আমার অন্তর থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম। আফা হলরে আর বাইসা বকলরে সালাম টলাম দিয়া বাইসা বকল আবারও লাগি গেলাম গরুর পিছনে যত ফুল গাছ আছে হলরে পানি টানি দোয়াত পানি টানি দিয়াত দিলাম ফাঁকিন তোরে তুরা পানি কই ফাঁকি হলে পানি খাইয়া দিব আমার লাগি দুয়া সপ্তাহ শেষ করে বাইসা বকল ফন্ডির গরুর ফন্ডিলান গরুর সামনে বইয়া কুকিরে ভালোবাসা তুরা দিয়া আমারে করতেইব গুসল করে আবার দাইতাম হইব আবুধাবি গিয়া প্রধানমন্ত্রী আনতাম হইব। ডাল একটা লইয়া লাগাইলাম কুদাল দাঁতরে পরিষ্কার করা কুদাল দাঁত দিয়ে শ্যাম্পু লাগাইয়া বাইসা বকল লাগি গেলাম গুসল করা। আজকের ভিডিও খেয়ে খান থেকে দেখা অবশ্যই জানাইবা বুঝছেন ভালো লাগলে শেয়ার করবা। আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ।